রহমানির রহিম ইয়াওমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ ওয়া উসলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাজা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রহমানা বিল গায়বি ওয়া জাআ বি কালবিম মুনিব উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আপনি প্রাণ ফিরে পাবেন। আপনি অর্থগুলো শুনুন। আল্লাহ বলছেন যে ওই একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন জাহান্নামকে জিজ্ঞাসা করবেন। তিনি কি জিজ্ঞাসা করবেন? যে আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন এরকম যে সেদিন আমি জাহান্নামকে জিজ্ঞেস করব, তুমি কি পূর্ণ হয়েছ? আল্লাহ কথা বলবেন জাহান্নামের সাথে। তো সে বলবে আরও কি বেশি আছে? জাহান্নাম শুধু চায় আর চায়, চায় আর চায়, আরও দাও, আরও দাও। এটা আমাদের সতর্ক আল্লাহ করছেন যে শোনো, তোমার জীবন আসতে পারে এরকম, আমল যদি খারাপ হয়ে যায় এমন হতে পারে যে তোমাকে জাহান্নাম ডাকবে। তো সেদিন আল্লাহ বলবেন যে জাহান্নামকে জিজ্ঞাসা করবেন তুমি কি পূর্ণ হয়েছ? জাহান্নাম বলবে আরও কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পা দিয়ে দিবেন। যখন পা দিয়ে দিবেন তখন জাহান্নাম বলবে যে বাস 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 হয়ে গেছে, আমি ওকে, আমার আল্লাহ। কি হলো? জাহান্নাম আহ্বান করবে খারাপ মানুষকে, আসো আসো আসো। এরপর ভালো মানুষদের জন্য একটু খবরটা শুনুন। যারা মসজিদে আসলেন, সালাত আজানের আগে আসলেন, সময় দিলেন, মসজিদ তৈরি করলেন, ফকিরকে খেতে দিচ্ছেন আন্তরিকভাবে, এগুলো তাদের জন্য তো কোনো ভালো খবর তো থাকতে হবে কিনা? আসুন, আল্লাহ বলছেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আর জান্নাতকে মুত্তাকিদের জন্য কাছেই আনা হবে। হাজা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। আল্লাহ বলছেন এটাই সে ওয়াদা যেটা তোমাদেরকে দেওয়া হয়েছিল। কখন দিয়েছেন তিনি? ওই যে আমার আম্মা জানকে আব্বাকে বললেন যে ভালো ভালো কাজ করবা দুনিয়াতে, ওলামায়ে দ্বীন তোমাদের আহ্বান করবেন, আবার তোমরা ফিরে আসবা, জিহাদ করো, জীবন দাও, জান দাও, মাল দাও, শ্যাম সাধনা করো, সালাত প্রতিষ্ঠা করো, জান্নাতে যেতে পারবা। এগুলো তো ওয়াদা। ওই যে আল্লাহ বলেছেন যে তোমরা শহীদদেরকে মৃত্যু বলো, ওরা মৃত্যু নয়, ওরা জীবন্ত, ওদেরকে আমি খাবার দেই। যারা শহীদ হয়ে যান ধর্মের জন্য, আমরা তো বলি যে মরে গেছে, না, আল্লাহ তাদের খাবার দিয়ে থাকে, আমরা দেখতেই পাই না, বুঝতে পারি না। আল্লাহ তাই বলেছেন যে এটাই যে সেই দিন তোমরা জান্নাতে যাবা, আর তোমরা যাবা ওই জাহান্নামে খারাপ লোকেরা। এটাই সে ওয়াদা, তোমাদেরকে যা দেওয়া হয়েছে জান্নাতের জন্য। এখানে জান্নাতের কথা বলা হয়েছে যেহেতু পরবর্তী ক্লজটা এভাবে আসছে যে প্রত্যেক আল্লাহ অভিমুখী অধিক সংরক্ষণশীলদেরকে মানে এই জন্য এই শুভ সংবাদটা। সংরক্ষণশীল কারা? যারা তার আত্মাকে সংরক্ষণ করেন, চরিত্রকে হেফাজত করেন, হাতকে হেফাজত করেন, পাকে হেফাজত করেন, চোখকে হেফাজত করেন, তাদের জন্যই তো যারা সংরক্ষণশীল। আপনি একটা মোবাইল বা আপনার মেশিন বা একটা যে কোনো একটা জিনিসকে সংরক্ষণ করবেন, হ্যাঁ, রিজার্ভেশন করবেন, কিভাবে করতে হবে, এগুলো তার নিয়মকানুন অবশ্যই রয়েছে। তা আল্লাহ পাক আমাকে বলে দেননি যে আমার চরিত্র কিভাবে সংরক্ষণ করতে হবে, আমার সম্পদ কীভাবে সংরক্ষণ করতে হবে? সম্পদ থেকে জাকাত দেবেন, ওসুর দেবেন, দান খয়রাত করবেন। আপনি সংরক্ষণ করলেন সম্পদকে, আমি আমার চোখকে সংরক্ষণ করলাম, বেগানা মহিলা থেকে আমার চোখকে মানে নিচের দিকে করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মহিলা তোমার সামনে পড়ে গেছে, পড়তে পারে, আল্লাহ তোমার চোখ দিয়েছেন, প্রথম দৃষ্টি তোমার, প্রথমবার তুমি তাকাবা, চোখ পড়ে গেল, এরপর চোখটাকে তুমি নত করে দাও, এটা তোমার পাপী হতে হবে না। আর বারবার তুমি দেখবা, এ কি তোমার চোখের সংরক্ষণ হলো? রাসূল বলেছেন যে মানে তিন ব্যক্তির চোখকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনে পুড়াবেন না। কোন ব্যক্তি? যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় সময় কাটায়, পাহারা দেয়, সেই ব্যক্তি যেই ব্যক্তির চোখ কোনো বেগানা মহিলাকে দেখে নত হয়ে যায়, এবং সেই ব্যক্তির চোখ, যে চোখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয়ে কাঁদে, আর তার চোখ দিয়ে জল ঝর করে জল ঝরে। তো চোখকে তিনি যদি না পোড়ান, এখান থেকে এখানে পোড়াবেন? এটা হতে পারে না। তো এটা হচ্ছে শুভ সংবাদ এদের জন্য যে যা ওয়াদা করা হয়েছিল। আসুন আর কি রয়েছে? আল্লাহ বলছেন
মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকালবিম মুনীব। তারা কারা? সংগ্রহণ করেছেন কারা? যে না দেখেই রহমানকে ভয় করত এবং বিনীত হৃদয়ে উপস্থিত হতো। আমরা কি আল্লাহকে দেখেছি? সূরা বাকারার প্রথম দিকে আল্লাহ বলেছেন যে মুত্তাকিদের জন্য তো মহাগ্রন্থ কোরআন আমাদের জন্য পাঠালেন নবী রাসূলের মাধ্যম দিয়ে। এই কিতাব অনুকরণ করবা, মেনে চলবা, তোমরা মুত্তাকি। তারা কারা? যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেন, সালাত কায়েম করেন, তারপর দান খয়রাত করেন, তারপর আসমানি কিতাবে তারা বিশ্বাস করেন, পরকালকে তারা বিশ্বাস করেন, তারাই মুত্তাকি। তাদের জন্য পথের দিশা এটা, তাদের জন্য এই শুভ সংবাদ। আর তারা বিনীত হৃদয়ে আন্তরিকতার সাথে আপনি যে কাজটা করবেন, 1 টাকা হোক 5 টাকা হোক দান করবেন খুব আন্তরিকতার সাথে। আমি দান করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। 500 টাকা দান করবেন, খালি ঘুরাবেন কমিটিকে, এটা কিন্তু হতে পারে না দান। 5 টাকা দিয়ে আপনি আন্তরিকতার সাথে দিলেন, সামর্থ্য রয়েছে, 1 বস্তা সিমেন্ট দিলেন, আন্তরিকতার সাথে দিলেন, ধানটা এখানে পৌঁছিয়ে দিলেন, চাউল পৌঁছিয়ে দিলেন, এটা আল্লাহ ভীরুতা, আল্লাহকে মহব্বত করা। মুয়াজ্জিনকে মহব্বত করলেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। একজন আলেমকে ভালোবাসবেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। রাসূল বলেছেন, যে ব্যক্তি অন্য ব্যক্তিকে ভালোবাসেন, তার পাশে গিয়ে বসেন, তার জন্য খরচ করেন, তার জন্য সময় দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসিতে যে ওই ব্যক্তি যেমন ওই ব্যক্তিকে ভালোবাসেন, তো যে ব্যক্তি ভালোবাসেন ওই ব্যক্তির প্রতি আমার মহব্বত ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাই তিনি বললেন, যে ব্যক্তি রহমানকে না দেখে ভয় করত এবং বিনীত অন্তরে হৃদয়ে উপস্থিত হতো, যে কোনো জায়গাতে মনে করুন। তারপর হ্যাঁ, আবার শুভ সংবাদটা নিন, উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। তোমরা ওই জান্নাতে প্রবেশ করো, তাতে প্রবেশ করো শান্তির সাথে, এটাই স্থায়িত্বের দিন। মানে হুড়মুড় করে প্রবেশ করতে হবে না। অনেক সময়তে দাওয়াতের অনুষ্ঠান আমি দেখি যে হুড়মুড় করে খালি প্রবেশ করে, কে আগে ভাত খাবে, মানে শেষে যাবে, তরকারি মরকারি ভালো পাবে না। আবার ওই আমি দেখেছি যে দাওয়াত খেতে গিয়েও ভালো ভালো জায়গাতে দাওয়াত আসছে, মানে সব কিছু পরিপূর্ণ করে দিয়ে তারপর ওখানে চিল্লা এই দিকে দাও, দিকে দাও, আমার খারাপ লাগে। আর বাবা দিয়ে দিয়েছেন তো, একটা টেবিলে 6 জন 5 জন করে বসেন, সব দিয়ে ভর্তি করে দিয়েছে, একটু 1 মিনিট সহ্য হয় না, এই দিকে দাও তো, দিকে দাও তো, দেখেছি এগুলো, এটা হয়। তো এই যে এখানে প্রবেশ করবেন তারা, আল্লাহ বলছেন যে কোনো গ্যাঞ্জাম নেই, অবস্থা খারাপ নেই, তুমি শান্তি সহকারে প্রবেশ করো। আজ তো শান্তিতে প্রবেশ করারই দিন। এই যে এত কষ্ট করেছো, জান দিয়েছো, মাল দিয়েছো, খরচ করেছো, সময় দিয়েছো, কষ্ট করেছো, না খেতে গেছো, না খেতে থাকার সময় আসছে, মুখ শুকিয়ে যাবে, থুথু আসবে না, কথা আউলবাল হয়ে যাবে, ওই সময়টা আসছে আর মাত্র কদিন পর শ্যাম সাধনার জন্য। ওই যে ভালো ভালো আমল করতে হবে, আল্লাহ এটা দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে, অর্থাৎ পবিত্র শাবান মাস যে আসছে, রমজান মাস যে আসছে, ওই রমজান মাস আসার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক শ্যাম সাধনা করতেন এই মাসে। কেন করতেন? প্র্যাকটিস। যারা ভালো ভালো কাজ করেন অবশ্যই তার সব পাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন, আরও বাড়িয়ে দিবেন। এখন যদি শ্যাম সাধন দু একটা করেন অসুবিধা নেই। তবে আমাকে এক ভাই জিজ্ঞাসা করছেন এক জায়গাতে যে, আচ্ছা শবে বরাতে শ্যাম কবে? শবে বরাতে দেখুন প্লিজ, এটা করবো, এটা বলবেন না। শবে বরাতে শ্যাম বলে কথা নয়, ভাগ্য রাজনে বলে কথা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টির পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে লিখে দিয়েছেন আমরা কি খাবো, কতটুকু কী করবো, ভালো হবো না মন্দ হবো, জান্নাতি না জাহান্নামী, সব লিখে দিয়েছেন। অতএব আপনি ভালো খাবেন বলে যে আপনার ভাগ্য খুলে যাবে, এটা কিন্তু নয়। তবে শাবান মাসের সিয়াম আছে, যে কোনো দিন করতে পারেন। অনেকে বলেন যে আমি 13, 14, 15 করবো, অনেক আজকে করেছেন, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। তবে শবে বরাতের জন্য শ্যাম করছে, এটা কিন্তু করা যাবে না। ভাগ্য রজনী বলে কথা নাই, এভাবে শ্যাম সাধনা করা যাবে না। আপনি কালও করেন, পরশু করেন, 13, 14 তো কালকে 15 শেষ, আপনি আগে করেন, সমস্যা নেই। এই সামনের শ্যাম সব অনেক আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেছেন যে মা আয়েশা আমাদের আম্মা জান বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে তিনি এত শ্যাম সাধনা করতেন হচ্ছে তিনি ছাড়বেন না। রাসূল বলেছেন এত বেশি করিও না যে তুমি দুর্বল হয়ে যাও, তোমার তো আসল সময়টা আসছে, শ্যাম সাধনার মাস, কষ্ট করবা, এই জন্য তুমি একটু প্র্যাকটিসটা করে নিতে পারো। আলহামদুলিল্লাহ, যারা করেছেন আলোচনা আপনাদেরকে উত্তম মানে যা দান করেন,
প্রতিদান দান করেন পরকালে। আর এই যে শ্যাম সাধনা মাস আসছে, সেই শ্যাম সহজ করে দেন। তো এই কথা যেটা বলছিলাম যে তিনি বলছেন প্রবেশ করলা অসুবিধা নেই, এটা হচ্ছে স্থায়িত্ব, আর কোনো শেষ হবে না। তিনি বলছেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। জান্নাতে প্রবেশ করলেন শান্তি সহকারে, কোনো জ্ঞানজাম নাই, হট্টগোল নেই, মানে সব অসুবিধা নাই। এরপর সেখানে স্থায়ীভাবে থাকলেন। আর সেখানে কী পাবেন আল্লাহ বলছেন, তারা যা চাইবে সেখানে তাই তাদের জন্য রয়েছে। হ্যাঁ, তাই পাবে, থাকবে, এবং আমার কাছে আরও আছে। এ কথা বলে আল্লাহ সুবহানাহু আমাদের কত ভালোবাসেন। এই যে কান্নাকাটি করে আব্বা যান আম্মা যান জান্নাতে যেতে পারেননি, তখন পরে যাবেন, আমরা ইনশাল্লাহ যাব। কত ভালো খবর তিনি দিচ্ছেন, যা চাইবা তাই পাবা। এবং তিনি বলছেন আরও এমন কিছু আছে তোমরা জানোই না, আমাদের হৃদয় কখনো কল্পনা করেনি, চোখ তো কখনো দেখেইনি, কান কখনো শোনেইনি যে এমন কি লুকাইতে সেখানে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফজরের শেষ আয়াতে বলছেন, হে প্রশান্ত আত্মা, চলো তোমাদের রবের দিকে এমন অবস্থায় যে তুমি সন্তুষ্ট, তুমি পছন্দনীয়। ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার যারা প্রিয় বান্দা তাদের সাথে সাথী হয়ে যাও আর আমার জান্নাতে প্রবেশ করো। আমি আরেকটা পাঠ করেছিলাম, আল্লাহ বলছেন আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আয়াত নাম্বার 115, মানে 115, সূরা নাম্বার 23, সূরা মুমিনুন। আল্লাহ বলছেন যে তোমরা কি মনে করেছো তোমাদের এমনি তৈরি করা হয়েছে আর তোমরা কি আমাদের কাছে ফিরে আসবে না? অর্থাৎ এই দুনিয়ার আমল নিয়ে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফিরে যেতে হবে। মরে গেলে শেষ কথা নয়, মাটিতে মিশে গেলে শেষ কথা নয়। আল্লাহ আমাদের আবার তৈরি করবেন, আমলের উপর ভিত্তি করে ফায়সালা হবে, একদল জান্নাতে একদল জাহান্নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদেরকে ভালো ভালো আমলগুলো বেশি বেশি করে তার সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন।